নতুন বছর যাতে সুখ ও সৌভাগ্য পরিপূর্ণ হয়ে থাকে তা আমরা সবাই চাই। জেনে নিন জীবনে সাফল্য পাওয়ার কোন রাস্তা দেখিয়ে গিয়েছেন প্রাচীন ভারতের মহাজ্ঞানী আচার্য চাণক্য। কৌটিল্য বা বিষ্ণুগুপ্ত নামেও পরিচিত ছিলেন আচার্য চাণক্য। গোটা পৃথিবীর সর্বকালের সেরা জ্ঞানীদের মধ্যে তিনি হলেন অগ্রগণ্য। তবে চাণক্য শাস্ত্রজ্ঞ হওয়ার পাশাপাশি একধারে ছিলেন কূটনীতিবিদ, অর্থনীতিবিদ ও দার্শনিক। নিজের লক্ষ্যের প্রতি স্থির থেকে কিভাবে শেষ পর্যন্ত সাফল্য নিয়ে আনতে হয় সেই পথ আমাদেরকে দেখিয়ে গিয়েছেন তিনি। আচার্য চাণক্য ছিলেন প্রখর আত্মবিশ্বাসী, দুর্দান্ত কূটনৈতিক বুদ্ধি ও আধুনিক মনের অধিকারী। একবার কোনো কাজ করার সিদ্ধান্ত নিলে তা যে কোনো মূল্যে সম্পূর্ণ করার কথা বলেছেন তিনি। চাণক্যের দেওয়া উপদেশগুলি তার রচিত চাণক্য গ্রন্থে পাওয়া যায়। উল্লেখযোগ্য বিষয় হল চাণক্যের পরামর্শ হাজার বছর পরেও আমাদের জীবনে একই রকম প্রাসঙ্গিক। আর এই নতুন বছরে 2024-এ চাণক্যের পরামর্শ অনুসারে জেনে নিন নতুন বছরে সাফল্য লাভ করার উপায়। তাহলে বন্ধুরা, শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন। তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক আচার্য চাণক্য কি পরামর্শ দিয়েছেন। চাণক্যের পরামর্শ অনুসারে আমাদের কখনোই কোনো পরিস্থিতিতে ভয় পেলে চলবে না। খারাপ সময়ের মোকাবেলা শক্ত মনে করতে হবে। একজন মানুষ বিপদে পড়লে কিভাবে নিজের জীবনের হাল শক্ত করে ধরে থাকেন, জীবনকে বিপর্যয়ের ঝড়ে ভেসে যেতে দেন না। তখনই তাকে মানুষ হিসাবে আসল পরীক্ষা দিতে হয়। যে ব্যক্তির শাস্ত্র শিক্ষা ও নীতি শিক্ষা রয়েছে তিনিই হলেন প্রকৃত শিক্ষিত, যিনি ভালো ও খারাপের মধ্যে পার্থক্য করতে পারেন। তারাই জীবনে প্রচুর সাফল্য লাভ করেন। শিক্ষার ওপর বারবার প্রচুর জোর দিয়েছেন আচার্য চাণক্য। তার মতে জীবনের সব ক্ষেত্রেই সঠিক শিক্ষার জরুরি। যে ব্যক্তি প্রকৃত শিক্ষিত তিনিই দুঃখকে জয় করতে পারেন। শিক্ষাই সব দুঃখের সমাধান আনে। জীবনের সব লক্ষ্য শিক্ষার মাধ্যমে অর্জন করা যায়। একজন প্রকৃত শিক্ষিত মানুষের ওপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। তাই এই নতুন বছরে আপনিও শিক্ষার ওপরে জোর দিন। উপার্জনের একটা অংশ সঞ্চয় করার কথা বলেছেন চাণক্য। কারণ খারাপ সময় আসলে সেই সঞ্চিত অর্থ ছাড়া আর কোনো কিছুই আপনার পাশে থাকবে না। তবে পরিবারকে রক্ষা করতে সেই অর্থ খরচ করে ফেলা যায়, কিন্তু নিজের আত্মা ও বিবেককে রক্ষা করার প্রশ্ন উঠলে তখন অর্থ বা পরিবার সব কিছুই তুচ্ছ হয়ে যায়। চাণক্য আমাদের সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দূরে থাকার কথা বলেছেন। পরিশ্রম ও পজিটিভ চিন্তাই আমাদের সাফল্যের পথে কয়েক ধাপ এগিয়ে দেয় বলে জানিয়েছেন। নতুন বছরে সাফল্য আচার্য চাণক্যের এই অমূল্য উপদেশগুলি আপনিও মনে রাখুন।